ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। এই দুনিয়াতে যতগুলা প্রাণী আছে, কুকুর, বিড়াল, শিয়াল, সাপ, বিচ্ছু, মানুষ থেকে শুরু করে হিংস্র আর হিংস্র না যত প্রকার প্রাণী আছে, যার আত্মা আছে, সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম দায়িত্ব। তবে একটি শর্ত হলো, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিব। শর্ত হলো তারা আমি আল্লাহকে ডাকতে হবে। তাহলে রিজিকের ব্যবস্থা যে আল্লাহ তাআলা করবেন। বড় চাকরি পাইতে হবে, বলে যে না, বড় চাকরি পাওয়ার প্রয়োজন নাই, তুমি আল্লাহকে ডাকা শুরু করো, রিজিকের ব্যবস্থা হবে। বড় ক্ষমতাধর হতে হবে, বলে যে না, বড় ক্ষমতার প্রয়োজন নাই, তুমি আল্লাহর ইবাদত শুরু করো, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলে যে দোস্ত, রিজিকের ব্যবস্থা কোথায় থেকে হবে? বড় হুজুর মনে হয় হতে হবে, বড় ডক্টর হতে হবে। না না, আল্লাহর কোরআন বলে, যে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আল্লাহর কোরআন বলে বড় ডক্টর হওয়ার প্রয়োজন নাই তোমার বাতের জন্য, তোমার রিজিকের জন্য বড় ডক্টর হওয়ার প্রয়োজন নাই, বড় ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নাই, বড় ম্যাডাম হওয়ার প্রয়োজন নাই, বড় শিক্ষিকা হওয়ার প্রয়োজন নাই, বড় শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, বড় চাকরিজীবী হওয়ার প্রয়োজন নাই। তো প্রয়োজন কিসের? প্রয়োজন হলো আমি আল্লাহর ইবাদত করা। যে যত বেশি আল্লাহর ইবাদত করবে, তার রিজিকের ব্যবস্থা তত বেশি আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এটাই বুঝতে চাই না। আমরা দুনিয়ার পিছনে পড়ে গিয়েছি, যে আমরা যেই পথে হাঁটতেছি সেই পথে আসলে আমাদের সফলতা নয়। সফলতা হলো আমাদের রিজিকের, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ভয়ের ক্ষেত্রে। যদি আমরা আল্লাহর ভয় এবং আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা গায়েব থেকে করে দিবেন ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করুন, আল্লাহর কোরআন এটা সত্য, যে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। আপনি বিশ্বাস করুন যে আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা শুধু আপনার না, আপনার পুরা পরিবারের রিজিকের ব্যবস্থা গায়েব থেকে করে দিবেন। তবে সত্য হলো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে পরিপূর্ণভাবে ঢুকাইতে হবে। যদি পরিপূর্ণভাবে আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে পারি, তাহলে আমাদের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে, সমস্ত বিপদ আপদ আমাদের দূর হয়ে যাবে। আর যদি আমরা আল্লাহর ভয়